আমরা বেরিয়ে যাচ্ছি নিউ দিল্লি স্টেশনের উদ্দেশ্যে। আর চলো আমাদের সাথে তোমরা, চলো দেখো আমরা কিভাবে যাই। রাজধানীতেই যাব, কলকাতা। আর এই যে আমাকে দেখো, দেখো আমাকে দেখো, খুব ভারী। এই যে পিঠ ব্যাগ নিয়েছে, প্রচুর ভারী, প্রচুর ভারী। আর এখানে আমার সব আছে, নিজস্ব টাকা পয়সা, টিকিট সব আছে। এই যে এইভাবে চলে যাচ্ছি, প্রচুর ভারী ব্যাগ। সব তো হাজব্যান্ডকে দেওয়া যায় না, এখান থেকে এটা কিনে নিলাম, নিয়ে এখন যাচ্ছি। জিজ্ঞেস করছিলে রাজধানী কত নম্বর প্ল্যাটফর্মে জিজ্ঞেস করে? তুমি দেখলে না টিকিটটা সার্চ করে দেখলে না? ওই যে প্রতাপ আমাদের সাথে যাচ্ছে, প্রতাপ নিয়ে যাচ্ছে আমাদেরকে। তোমারটা দাও। আমাদের অটো ছেড়ে দিল। বিদায় নিউ দিল্লিকে বিদায় জানিয়ে কলকাতার দিকে আবার বাড়ির দিকে রওনা দিলাম। সেই আবার বাড়িতে গিয়ে যার লাইফে শেষে আবার ব্যস্ত হয়ে যাব। ও ওর লাইফে, হাজব্যান্ডের লাইফে, আমি আমার লাইফ। তো বেশি দিন কোথাও আর ভালো লাগে না, বাড়ির দিকে মনটা ছুটে যায়। আর খাওয়া দাওয়া তো বাড়ির মতন হয় না, একটু ডিফারেন্ট হয়, স্বাদ, খাবার সব কিছু। কাজে মনে হচ্ছিল যে এক সপ্তাহ পর থেকে মনে হচ্ছিল না বাড়ি চলে যাই। কিন্তু এত লং ট্রিপ তো যাওয়া তো সম্ভব না, আসা যাওয়া টিকিট হয়েও গেছিলো। আসলাম আমরা উপাসনাতে, আর যাচ্ছি রাজধানীতে। উপাসনা কলকাতা থেকে দেরাদুন উপাসনা, তারপর তো দেরাদুন থেকে ঋষিকেশে আসলাম বাসে, আবার ঋষিকেশ থেকে হরিদ্বারও বাসে আসলাম, আবার হরিদ্বার থেকে নিউ দিল্লিতেও বাসে আসলাম। তো অনেক লং বাসে অনেক লং ট্রিপ করতে, অনেক লং টাইম, 6 ঘন্টা 7 ঘন্টা করে ট্রিপ করে তারপরে আসলাম জায়গা মতন। তো এই আন্টি খুবই ভালো ব্যবহার করলো, খুব বলছে খুব মিস করবো তোমাদের, খুব ভালো লাগলো তোমাদেরকে এরকম বলছিল। কৈলাস কলোনি আন্টি, তোমরা ভিডিওতে পেয়েছো। উনি একা লাইফ লিড করে, এই জন্য বলছে এতদিন খুব ভালো কাটলো আমাদের, কিন্তু এখন আবার সেই একা হয়ে যাবো। আবার যখন কেউ আসবে তখন আবার একটু ভালো লাগবে, এই আর কি। একাকী জীবন ভীষণ ভয়ানক, এটাই হলো কথা। আর বিশেষ করে বয়স হয়ে গেল, ওনার তো 75 বা 74, অনেকটাই বয়স হয়ে গেছে। তথাপি উনি অ্যাক্টিভ, একাই করেন ম্যাক্সিমাম কাজকর্ম। ঠিক আছে, যার প্রথম ভালো তার শেষ ভালো, এগুলো কথা। যাচ্ছি এখন, মঙ্গল মতন বাড়ি পৌঁছাতে পারলেই হলো। আর বাড়ি গিয়ে সেই দিন আমার সোমবার, কালকে বাড়ি পৌঁছাবো। তো সোমবারে দেখি কী করি। নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে, কালকে সেদ্ধ ভাতটাই খাওয়ার ইচ্ছা আছে। তো ও বলছে তোমাকে কিছু করতে হবে না, আমি হোম ডেলিভারি বলে দেবো, এই আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো বং অফিসিয়াল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ট্রেনে উঠে আবার দেখাবো। আমরা নিউ দিল্লি স্টেশনে ওয়েট করছি, হাওড়া রাজধানী এক্সপ্রেস ঢুকবে, তারপর আমরা উঠে বসবো। এটা দিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস।
যে সিটটা আছে এই আমরা যাকে হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমরা এখন উঠে গেলাম হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। তো এখনও ট্রেন ছাড়েনি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বিকেলে খাবার চলে আসলো। এখানে দিয়েছে, এটা কি দিয়েছে? এটা দিয়েছে ব্রেড। ব্রেড তো নাইটের না, এটা বিকেলবেলার দিকে। ভেজ কি দিয়েছে, কি স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ দিয়েছে। আমি সব এই তুমি খুলে খুলে দেখাও তো, ভিডিওতে সব খুলে দেখো, একটু বলো না। এটা আচ্ছা বন্ধু, আমি খুলে নিই তারপর দেখাচ্ছি। এটা আমাদের বিকেলবেলা টিফিন দিল। এখানে দিয়েছে ভেজ স্যান্ডউইচ, টমেটো সস না, টমেটো কেচাপ, ভেজ স্যান্ডউইচ। এটা নোভা, এটা ট্রাস্ট সামথিং হ্যাজ, बेकरी ये बिस्किट और खास्ता वन, और ये है एक लड्डू का, और फिर लड्डू है। और ये है क्या, चनाचूर, जीरे चनाचूर और समथिंग मिक्स्ड, मिलेट लाइट मिक्सचर। देखिए ये दिया है, हम लोग इस टाइम में खाएंगे। इवनिंग है ना, देखिए गाड़ी चलता है। तो आप लोग को दिखा रही हूँ मैं। तो आप मुझे बताएंगे कैसे लगा। আমাদের বিকালের টিফিন খাওয়া হয়ে গেল, চা খেলাম। সব রাজধানী থেকে দিয়েছে। এখানে ওঠার সাথে সাথে খাওয়া শুরু করে দেবে, ওরাই দেয়, সব প্রোভাইড করে ওরা। কারণ এটা টিকিট করার সময় ওরা খাবারের দামটাও নিয়ে নেয়। খাবারগুলো ভীষণই ভালো দেয়। স্যান্ডউইচ দিয়েছে, ভেজ স্যান্ডউইচ। তারপরে দিয়েছে একটা খুব সুন্দর একটা লাড্ডু, দারুণ খেতে, অসাধারণ লাড্ডুটা। তারপরে দিয়েছে একটা খাস্তার মতন একটা কিছু দিয়েছে, ভেতরে কি প্যাটিস টাইপের, ওটাও একটা দিয়েছে। শেপটা ছিল রাউন্ড। আর দুধ সাথে চা খাবার, দুধ, চা পাতা, কেচাপ, স্যান্ডউইচের জন্য কেচাপ, আর একটা চিড়ে, মটর সব কিছু মিশিয়ে একটা কি সুন্দর জিনিসটা দিয়েছে, চিপসের প্যাকেটের মতন। খেতে দারুণ, একদম খুব ভালো লাগলো। কোনো শরীরে কোনো প্রবলেম হবে না। খুব ড্রাই ছিল, খেতে খুব টেস্টি ছিল। এই দিয়ে এখন আমরা বিকালে টিফিন কমপ্লিট করলাম। সাথে চা ছিল, ওটা খাওয়ার পরেই আমাদের চা আসলো, চা খেলাম, সব ফ্রিতে এগুলো। আর আমাদের সাথে আমাদের কম্পার্টমেন্টেই উঠেছে হলো ইন্ডিয়ান আর্মি। আমরা একটা প্রবলেমে পড়েছিলাম দুজনেই, তো ওনারাই আমাদেরকে অনেক হেল্প করলো। তো আমার এখানে একটা সিট, আর পেছনের কম্পার্টমেন্টে আরেকটা সিট। তো ইন্ডিয়ান আর্মিরাই এই প্রবলেমটা দেখে ওরাই আমাদের সাপোর্টে ছিল, আর ওরা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিল। বলল আপনারা দুজনের উপর নিচ করে থাকুন, আমরা চেঞ্জ করে নিচ্ছি, আপনাদের জায়গাটা আমরা নিচ্ছি, আর আমাদের জায়গাতে ম্যাডাম থাকবে, আর আপনি উপরে থাকুন বা নিচে থাকুন। অ্যাডজাস্ট করে দিল, ভীষণই ভালো লাগলো। আর ইন্ডিয়ান আর্মি বলে কথা, সেলুট জানাই এদের, এত মনের
উদারতা এবং ভালো চিন্তাধারার জন্য আমি ইন্ডিয়ান আর্মিকে সেলুট জানাই আমার মন থেকে। তো দেখো বিকালের ভিউটা তোমাদের দেখাচ্ছি। ট্রেন চলছে, আর এই ট্রেন খুব কম স্টপেজ দেয়, একদম ট্রেনে পুরো কলকাতায় নিয়ে যাবে। হয়তো রাত্রে মেকআপ করে দেবে, এখন খুব একটা তাড়াতাড়ি চলছে না, যে হয়তো রাত্রে ডিনারের পরে যখন আমরা ঘুমাবো তখন মেকআপ করে নেবে টাইমটা। তো কালকে হয়তো 11টা, 10:30, 11টায় হয়তো কলকাতায় পৌঁছাবো। আর এই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার না করে পারলাম না, শেয়ার করে দিলাম। আর ডিনারে ননভেজ দেবে, এখন আমার চিন্তা হয়ে গেল আমি চিকেন খাবো না, চিকেন দেবে। চিকেনটা আমার একদম ভালো লাগে না, আমি নিজে রান্না করলে খাই, আর অন্য জায়গায় রান্না হলে আমার খেতে খুব একটা ভালো লাগে না। আর যেহেতু ডাইনিং কারের খাওয়া, সেই জন্য আরও একটু কী করবো বুঝতে পারছি না। তো হাজব্যান্ড বলছে দেখি জিজ্ঞেস করে যে একটা নন ভেজ দেবে কি না। ননভেজ তো ও তো ননভেজ খাবে, আর আমি হয়তো একটা ভেজ খাবো। এখন ডিনার দিয়ে গেল, রাইস দিয়েছে, চিকেন, ডাল, মাঝখানটায় রুটি, মিক্সড সবজি। এখন রাত 8:30 বাজে, এখন আমরা ডিনার খাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। তো বন্ধুরা দেখো, এখন রানীগঞ্জে ঢুকে যাচ্ছি, হাওড়ার দিকে যাচ্ছি, বাড়ি ফিরছি আমরা এখন। অনেক লং ট্যুর হয়ে গেল আমাদের, খুব মজা করলাম, ভালো লাগলো, মজা করলাম, আনন্দ করলাম। সঙ্গে থাকো। দেখো ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে দিয়েছে ব্রাউন পাউরুটি 2 পিস, অমলেট, আর এখানে এটা ভেজের একটা কি দিয়েছে বুঝতে পারছি না, চপ টপ কিছু একটা হবে। আচ্ছা, আর পাউরুটির সাথে দিয়েছে এই যে বাটার, টমেটো কেচাপ, আর ফ্রুটি দিয়েছে, এই যে ফ্রুটির জন্য স্ট্র দিয়ে দিয়েছে, এই যে স্ট্রটা সব কিছুই দিয়ে দিয়েছে। আমাদের টিফিন একেবারে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। তো হাওড়া আর আসার বেশি টাইম নেই, এখন টিফিনটা খেয়ে নিই, তারপরে আমরা রেডি হব বাড়ির দিকে যাওয়ার জন্য। রাজধানীর ব্রেকফাস্ট খাওয়ার পরে এই যে চা দিয়ে গেল, আমার চা খাওয়া হয়ে গেছে, হাজবেন্ড খাচ্ছে। দেখো আমরা এখন ট্যাক্সিতে উঠে গেলাম, আমরা বাড়ির থেকে যাচ্ছি, হাওড়াতে আছি। ট্রেন থেকে নেমে হাওড়া স্টেশন থেকে আমরা ট্যাক্সিতে উঠে গেলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। খুব টায়ার্ড, নেমে গেছি একদম, বাড়ি গিয়ে কথা বলবো। এই যে হাওড়া ব্রিজ, দেখো হাওড়া ব্রিজ ক্রস করছি এখন। টাইম হলো একদম কারেক্ট টাইম 10:30। গঙ্গা, হাওড়া গঙ্গা, কলকাতার গঙ্গা। তোমরা আমার শর্ট ভিডিওতে হরিদ্বারের গঙ্গাও পেয়ে যাবে, দেখে নিও।
প্যারেড গ্রাউন্ড ওই দূরে দেখো। এটা আশুতোষ কলেজ, আমার হাজব্যান্ড বাইরে যারা তাদের জন্য এই ভিডিওটা, এই কথাগুলো কলকাতার মধ্যে যারা আছেন তারা তো চেনে নেই। মায়ের মন্দির যাওয়ার জন্য এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে।